হাই এভরিওয়ান, আমি অর্জিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সো এই ব্লগটা বেসিক্যালি আমার এক্সাম টাইমের ব্লগ। সো সকাল সকাল কলেজে গিয়ে সেটা দেখতেছি কেউ আইছে না কলেজে। ফার্স্ট আমি সো পুরো রুম খালি। তারপরে এক্সাম দিয়ে লাইছি। এক্সাম দেওয়ার কোনো ক্লিপস আমার কাছে নাই। তারপরে আয়া করতে আসলাম বাড়িতে। তো সবাই মিললাম ফ্রেন্ডরা মিলে সেটা ভাইয়ের গাড়ি দিয়া ভাই করতে আসলাম মেলা করে যাবো। তো ভাইয়ের লোক গল্প করতে করতে গান শুনতে শুনতে এনজয় করতে করতে ফার্স্ট এক্সাম দিয়ে বাড়িতে আয় পড়ছি। আয়সা দেখতেছি আমার ফেভারিট চাটনি রান্না করছে পড়তে। আর যেহেতু বাঁধাকপি সিজন আয় পড়ছে অলরেডি, যদিও অনেক দাম, এটা অনেক আকাশ ছোঁয়া দাম, তারপরেও আমার লাগে আনছে। সো আমি পছন্দ করি দীক্ষা। তো খাওয়া দাওয়া শেষ করে আমার একটু কাজ আসলো, উদয়পুর গেছিলাম আমি ওই দিন। কী কাজ আসলো এটা আমার পার্সোনাল কিছু কাজ ছিল। সো এটা আর করলাম না, থাক বাদ দাও। তারপরে ওখান থেকে ডাইরেক্ট আয়া পড়ছে দোকানে পাকড়াটা এসে। বেসিক্যালি এটা আমার ফোনের মায়া, একটু সম্মান দেয় না আমারে। তো যাই হোক, ভাবছিলাম আজকে একটু মুড়ি চানাচুর খামো আর চা খামো। তো ঘরে ওইরকমভাবে কিছুই আসলো না। তো তাই করতেছে, তাই চিপস টিপস খাবো সুপার। তার লেগে চিপস আনলাম 2 প্যাকেট। আমি আমার ফেভারিট চানাচুর লইছি আর একটা লটো পি লইছিলাম তার লেগে। তো তাই এটা খুব ভালো খায় বা টিফিনও স্কুলে লইয়া যায়। তারপরে আমার ওই ফেভারিট গ্লোকো এনার্জি লইলাম, অনেকটি লইছি। তারপরে সেই বিখ্যাত আমল দুধ লয়ে লাইছি, যেটা আমি চা খাইতে পারি না, খাই বলতে মানে ভালো লাগে না আর কি অন্য কিছু। তারপরে এটা লইছি, একটা ফ্রুটি কেক আমি চা দিয়ে খাওয়ানো লেগে লইছি। তারপরে মুড়ি চানাচুর বানাই লাইলাম। তো এটার মাখার ভিডিও আমার কাছে নাই, আমি অলরেডি আপলোড করে দিছিলাম। তো রাত্রে বদি বিরিয়ানি রান্না করছিল, আমি পাঁপড় টাপড় ভাজছিলাম, পাঁপড়টি আমার ভাজা। সো এটার বিরিয়ানির ব্লগটা খুব তাড়াতাড়ি আইব। সো এটা দিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমে গেছিলাম। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি, উঠে সেরা ফার্স্টেই আমি ফ্রেশ হয়ে গেছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে সেরা জল খাইলেছি। তো এই বোতলে আমি নতুন আনছিলাম, ওই দিন আমি দেখাইছিলাম যে অনলাইনেতে আনছি, এটা খুব ভালো পড়ছে। তোমরা চাইলে তোমরা আনতে পারো, লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তারপরে এই তো ম্যাগি সিদ্ধ করলাম, ডিম সিদ্ধ করলাম। আর ডিমটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে মাঝখান দিয়ে পুরোটাই কাঁচা রয়েছে, আর আমার এটা খাইতে খুব ভালো লাগে। তারপরে আবার সেম কলেজে গেলাম, এক্সাম দিয়া বাড়িতে পড়তে আসি। সো সেম আজকেও ভাইয়ের গাড়ি দিয়ে আইসি। তার লোক ইদানিং আমরা খুব দেখা হয়, প্লাস অনেক দিন হয়েছে দেখা হয় না দেখা। তো অনেক একটু ঘোরাঘুরি করি বা তার লগে আই। তার ওইদিকে কাজ করে মেলা করে, মানে বেশি কাজ থাকে। তারপর আয়েসের ওই দিন আসলো কচু দিবস, বলতে বিশ্ব কচু দিবস, যেটা আমি খাওয়ার পরে মনে পড়ছে আরে আজকে তো কচু দিবস, একটু ব্লগ না করলে কেমন হয়। তারপর হাঁসের মাংস দিয়ে খাওয়ানোর সময় মনে পড়ছে যে ব্লগ করতে লাগবো। হোয়াট এভার, ছাড়ো। তারপরে এটা এদিন গেছিলাম গা মাতার বাড়িতে, ওই দিন আমাবস্যা আসলো। তো আমি আমার ফ্রেন্ডরা মিলে গেছিলাম গা মাতার বাড়িতে মার দর্শন করতে। সো আমি খুব বেশি মাতার বাড়িতে যাই ইদানিং, মেলাঘর থাকলে যাওয়া হয়। তো আমার লগে লগে একটু তোমরাও দর্শন করে নিতে পারবা একটু পরে। সো আর ওই দিনের ভিউটা আসলে খুব ফাইন। তো এই দেখো মা ত্রিপুরা সুন্দরী, তোমরা চাইলে ভিজিট করতে পারো যারা এখনো গেছো না বা খুব কম যাও। আমার ইচ্ছা বেশি বেশি যাইবা। তারপরে এদিকে নতুন একটা রাম ঠাকুর আশ্রম হয়েছে, তো আমি ওইটা তো গেছিলাম। তারপরে আয়েসেরা আমার বিখ্যাত সেই বিশ্ববিখ্যাত দই ফুচকা খাই লাইছি। তারপরে বাড়িতে আয়া পড়লাম, আয়েসে বিজাপুর আছে দাদা ভাইয়ে একটা খুশির খবর আছে, দাঁড়াও একটু পরে কইতাছি। এই তো খুশির খবরটা হচ্ছে বর্দি একটা কী কয় এটা কিতা বানাইছে, স্বর্ণের একটা কিতা, যাই হোক। তারপর আমার লেগে আনছিল পেন, আমার রুমের পেনটা নষ্ট হয়ে গেছিলো, আমি ততদিন স্ট্যান্ড ফ্যান দিয়ে শুয়েছিলাম। সো তার লেগে আমি কনের লেগে আমার এটা গিফট করছে বদ্দা, মানে আমার দাদা ভাই। তো তারপরে এদিকে আমি বানালাম চাউমিন। সো চাউমিন খাই সেরা, এটা আমার রেসিপি। সো আমি এটাও খুব তাড়াতাড়ি আমি আপলোড করবো, যদি আমি বানাই আমার রেসিপি আমি এটা আমার প্রোফাইলে আপলোড করি। তারপরে রাত্রে আসলো আমার শুটকির ভর্তা। ভাই আমি শুটকি এত বেশি খাই। তো যাই হোক, শুটকি আর ভাজি দিয়ে খাই নিলাম। সো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। থ্যাঙ্কস ফর টুডে, বাই।